আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি সিএসএস টিউটোরিয়াল বাংলায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালে। তো আজকে সিএসএস নিয়ে কিছু কথা বলি। মূলত সিএসএস কি? আসলে আমরা সিএসএস এর পুনরূপ যদি জানতে চাই তাহলে হচ্ছে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। তো সিএসএস দিয়ে কি করে? আসলে সিএসএস দিয়ে আমাদের ওয়েবসাইটগুলোকে ডিজাইন করে থাকি আমরা। কোনো লেখা কালার কিংবা কোনো একটা ইমেজের আকার আকৃতি, এক কথায় আমরা যদি আমাদের ওয়েবসাইটকে আমাদের মন মতো সাজাতে চাই অবশ্যই আমাদের সিএসএস ইউজ করতেই হবে। তাছাড়া কোনোভাবে আমাদের ওয়েবসাইটকে আমরা সুন্দর করতে পারবো না। তো আমরা যদি দেখি সিএসএস আমরা মূলত তিন ভাবে আমরা লিখতে পারি। যেমন আমরা ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন সিএসএস আমরা ব্যবহার করতে পারি। ইনলাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ট্যাগের ভিতরে সেই ট্যাগের একটা স্টাইল দিব। যেমন একটা H1 ট্যাগের আমি কালারটা পরিবর্তন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা H1 ট্যাগের ভিতরে একটা স্টাইল নিয়ে, অ্যাট্রিবিউট নিয়ে সেখানে আমরা সেটা ডিজাইন করে দিতে পারি। সেটা হবে ইনলাইন সিএসএস। আমরা যদি ইনলাইন সিএসএস আসলে কখন ব্যবহার করা হয়? যখন আমাদের একটু একটু কাজ করা লাগে, যেমন একটা দুইটা ট্যাগের কাজ করলে সেই ক্ষেত্রে আমরা ইনলাইন ব্যবহার করে দিতে পারি। কিন্তু আমরা যখন অনেকগুলো ডেটার একসাথে আমরা কালার চেঞ্জ বা ডিজাইন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের তো প্রতি লাইনে সিএসএস লেখাটা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল অথবা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে থাকি। তো আমি যদি দেখাই, আমি একটা ফাইল ক্রিয়েট করি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। প্রথমে ফোল্ডারের নাম হচ্ছে সিএসএস। আচ্ছা, সিএসএস এর ভিতরে যদি আমি একটা ফাইল নেই, HTML ফাইল নেই, HTML, এটাকে যদি ওপেন করি, সরি অবশ্যই আমরা কোনো ফাইল লেখার পরে ফাইল নেমটার পরে অবশ্যই সে এক্সটেনশনটা দিতে হবে, index.html। আমরা এই ক্ষেত্রে ডটের আগে ইন্ডেক্স বা যে কোনো নামই দিতে পারি, কিন্তু ডট এর পরে HTML দিতে হবে HTML ফাইলের ক্ষেত্রে। আর CSS ফাইলের ক্ষেত্রে আমরা ডটের আগে যে কোনো লেখায় লিখতে পারবো, কিন্তু ডট এর পরে আমরা অবশ্যই CSS টা অ্যাড করতে হবে। ওকে, এবার দেখেন ব্রাউজারে একটা আইকন চলে আসছে। এটা আমরা ওপেন করতেছি। আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর দিয়ে এটা ওপেন করব। তো এখানে নরমালি আমরা HTML স্ট্রাকচারটা নিয়ে আসি, HTML5। আচ্ছা, এখন আমি H1 ট্যাগ নিলাম। ওকে, P ট্যাগ নিলাম। ওকে, তো আমরা যদি এখন ব্রাউজার রিফ্রেশ করি, ফাইলটা ওপেন করে নিচ্ছি।
ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি আমরা যাই লেখি না কেন আমাদের লেখাটা কিন্তু নর্মালি ব্ল্যাক কালার হয়ে থাকে। তো আমরা যদি চাই যে আমাদের লেখাটাকে আমরা বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালার, ছোট বড়, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, আমরা যে কোনো কিছু যদি করতে চাই সেটা আমরা কিভাবে করব? সেটা করতে গেলে আমাদের সিএসএস প্রয়োজন হবে। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, আমরা যদি এখন pdjobs.com এ যাই, সেক্ষেত্রে আমরা দেখব এই যে একটা গোল লাইভ জবস, আচ্ছা অ্যাড আছে, কোম্পানিজ, নিউ জব। এই দেখেন এই লেখাটার একটা স্টাইল, তারপর এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এই কালারগুলো চেঞ্জ। এখানে বিডি জবস, এখানে 1 2 3 4 5 6টা কালার আছে। এই লেখাটাতে 6টা কালার আছে। আমরা এগুলা কিন্তু সিএসএস দিয়ে করতে হবে অবশ্যই। যদি আরেকটা দেখাই, এই ওয়েবসাইটটা আমি বানাইছি কিছুদিন আগে। সেক্ষেত্রে আমরা এই পোস্ট বাটনটা আমরা নিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, আমরা এই কালারগুলা গ্রে, ঠিক আছে। আমরা ইমেজ আনছি, ইমেজের একটা আকৃতি দিয়েছি। তারপর যেমন এখানে সার্চ, যদি কোকাকোলা, সরি কোকাকোলা আসবে না, আমরা যদি মোবাইল দিয়ে সার্চ করি, সেক্ষেত্রে আমাদের মোবাইল কিন্তু চলে আসছে। আমরা মোবাইলে যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি নাম্বারটা শো করতেছে, ডিটেলস সহ আমাদের নাম্বারটা শো করতেছে। এখানে ক্লিক করলে, আমরা যেহেতু ল্যাপটপে আছি সেক্ষেত্রে হচ্ছে না। আমরা যদি ফোন দিয়ে ইউজ করি, এটাকে এখানে ক্লিক করলেই আমাদের ডায়াল প্যাডে চলে যাবে। এই বাটনগুলা যে একটা ডিজাইন করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড, তারপর এগুলা সবই কিন্তু সিএসএস দিয়ে করা আসলে, ঠিক আছে। এগুলো সিএসএস ছাড়া সম্ভব না। এক কথায় আমরা একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য সিএসএস এর কোনো বিকল্প নেই। ওকে, আরেকটা কথা, এই ওয়েবসাইটটাতে আপনারা কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। সরি একটা কল আছে। আমরা কিন্তু খুব সহজে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবো, কিংবা এখান থেকে আমরা কোনো প্রোডাক্ট সহজে কিনতে পারবো। ওকে, এখানে যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা লগ ইন পেজে নিয়ে যাবে। এখানে আমরা রেজিস্ট্রেশন নাও ক্লিক করে আমরা কিন্তু সহজেই রেজিস্ট্রেশন করে লগ ইন করে আমাদের পণ্যগুলো আমরা বিক্রি করতে পারি। ওকে, আমরা চলে যাই আমাদের মূল কথায়, সিএসএস, তাই না। আমরা সিএসএস করার জন্য আমরা দুইটা ট্যাগ নিয়েছি। এখন যদি আমরা প্রথমে ইনলাইন সিএসএস দেখি, সেক্ষেত্রে আমাদের কিভাবে লিখতে হবে আমরা বলছি আগে। এই সিএসএস 3 ভাবে লেখা যায়। আমি প্রথম দেখাই। অবশ্য আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করব না পরবর্তীতে, কারণ এটা অনেক সময়ের ব্যাপার। তবু আমি প্রথম দেখাচ্ছি ইনলাইন সিএসএস কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে স্টাইল একটা অ্যাট্রিবিউট নিব, তার ভিতরে আমরা কি করতে চাচ্ছি সেটা আমরা চাচ্ছি কালারটা চেঞ্জ করতে। কালার রেড দিয়ে দিই। ওকে, এখন যদি আমি ব্রাউজার রিফ্রেশ করি, কালারটা কিন্তু রেড চলে আসছে, ঠিক আছে। আর আমাদের নিচে পি ট্যাগটা যেহেতু এটা পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ, সেই ক্ষেত্রে এটা কিন্তু
লেখার সাইজটা প্যারাগ্রাফ আকারে অনেক ছোট আসছে, ঠিক আছে। তো আমরা যদি চাচ্ছি যে এই লেখাটাকে আমরা হেডিং এর মতো করব, এই H1 লেখাটা যত বড় তত বড় করব, কিন্তু ট্যাগটা পি ট্যাগ থাকবে। সেক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে এটা করতে পারি। যেমন আমরা স্টাইল, আমরা ডিজাইন করার সময়, ইনলাইন ডিজাইন করার সময় আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে প্রতিটা ট্যাগের জন্য। আমরা যদি ইনলাইন সিএসএস ব্যবহার করি, প্রতিটা ট্যাগের জন্য একটা করে স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে, এবং অ্যাট্রিবিউটের ভিতরে আমরা কি করতে চাচ্ছি, আমরা কি ডিজাইন, কি রকম আমরা ডিজাইন করতে চাচ্ছি সেইগুলা এই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। যেমন আমি চাচ্ছি ফন্ট ফন্ট সাইজটাকে 50 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, এবার যদি আমি রিফ্রেশ করি, অবশ্যই দেখতে পারছেন যে H1 ট্যাগের থেকেও পি ট্যাগটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আমরা নর্মালি কিন্তু এটা হওয়ার কথা না, কারণ পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তো সেই ক্ষেত্রে লেখাটা অনেক ছোট। সেই ক্ষেত্রে আমরা পি ট্যাগটাকে সিএসএস ব্যবহার করে আমরা H1 ট্যাগের থেকেও বড় লেখা পরিবর্তন করেছি। তো এগুলাই হচ্ছে সিএসএস এর কাজ। তো আমরা এবার দেখি যে ইন্টারনাল সিএসএস দেখব, ঠিক আছে। আচ্ছা, স্টাইল আচ্ছা আপাতত থাক, পরে আচ্ছা কেটে দিই। আমরা যদি স্টাইল এর নিচে টাইটেলের নিচে স্টাইল একটা ট্যাগ নেই, নর্মাল ট্যাগের মতো একটা স্টাইল ট্যাগ নিব, তার ভিতরে আমি এই ক্ষেত্রে আমাদের অবশ্যই H1 বা পি থাকলে এভাবে সমস্যা নেই, কিন্তু আমরা কোনো একটা নির্দিষ্ট একটা ট্যাগের যদি আমরা পরিবর্তন করতে চাই, যেমন এখানে পি ট্যাগ দুইটা আছে। তো এখন যদি আমি এখানে লিখি H1 দিয়ে যদি আমি লিখি কালার, নর্মালি গ্রিন লিখলাম, ঠিক আছে। আচ্ছা, পি এর কালারটা দিচ্ছি আমরা, আচ্ছা ফন্ট সাইজ দিয়ে নেই, ফন্ট সাইজ 40 পিক্সেল। কালার দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা গোল্ড কালার দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে কি আসবে? চলে আসছে, কিন্তু আমাদের পি ট্যাগ, এখানে পি ট্যাগ দিলাম। এখন আমি চাচ্ছি যে পি ট্যাগ 2টাকে আমি অন্য কালার দেব, ঠিক আছে। সেক্ষেত্রে আমার তো এখানে সম্ভব না, এখন ট্যাগ নিচ্ছি, এটাও পি ট্যাগ, এটাও পি ট্যাগ। তো এখন আমি পি ট্যাগের কাজ করতেছি। এখন আমি যদি এই ট্যাগটাকে আমি একটু অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে দিব? সিম্পল, সেক্ষেত্রে আমাদের এই পি ট্যাগের ভিতরে আমরা যদি নির্দিষ্ট কোনো ট্যাগের কাজ করতে চাই, ডিজাইন দিতে চাই, সেক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। আমরা আইডি ডিক্লেয়ার করতে পারি বা ক্লাস ডিক্লেয়ার করতে পারি। যেমন এখানে যদি আমরা ক্লাস এন্টার দিই,
ক্লাস সমান সমান ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা নাম দেব, আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা আমরা কি দিতে পারি, এ এ, দুইটা এ দিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ট্যাগটাকে আমরা পরিবর্তন করব, এই পি ট্যাগটার কালার আমরা রেড দিব। ওকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা যে কোনো একটা ট্যাগের বা এলিমেন্টের যদি আমরা কালার দিতে চাই, সেক্ষেত্রে সেই ট্যাগের নামটা লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার ভিতরে যা লিখবো শুধু এই ট্যাগটার কাজ করবে। তার নিচে দেখতে পাচ্ছেন যেখানে পি ট্যাগ নিচ্ছি, আবারও দুইটা সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি। এভাবে আমরা যে কোনো আলাদা আলাদা ট্যাগের কাজ করার সময় আমরা আলাদা আলাদা একটা ট্যাগ নিয়ে, ট্যাগের নামটা নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখবো সেই ট্যাগটার উপর সেই কাজগুলা অ্যাকশন করবে। ওকে, তো আমরা দুইটা এ যেহেতু নিছি, আরেকটা কথা, এখানে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ডট ইউজ করব, ডাবল এ। ওকে, আরেক ব্যাপার আছে আইডি, সেটা পরে দেখাচ্ছি। যদি আমরা ক্লাস নেই, এখানে নাম যাই যেটাই হোক, আইডির ক্ষেত্রেও আমরা এ ডাবল এ দিতে পারি। আবার যদি ক্লাস নেই, সেই ক্ষেত্রে আমরা নাম যেটাই দিই, নাম কোনো ব্যাপার না। কিন্তু আমরা যদি ক্লাস নেই, এইখানে আমাদের ডট লিখতে হবে আগে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা রেড দিয়ে দিচ্ছি। ওকে, এবার রিফ্রেশ করি, দেখুন আমাদের কালার কিন্তু চলে আসছে, ঠিক আছে? আবারও দেখাচ্ছি, আমরা কিন্তু পি ট্যাগের এখানে ডিজাইন আগে করেছি। পি ট্যাগ যতগুলা আছে সবগুলারই কালার গোল্ড হবে প্রথমত, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা একটা প্যারাগ্রাফ বা একটা পি ট্যাগের কালার আমরা পরিবর্তন করতে চাই। সেই ক্ষেত্রে আমরা সেই ট্যাগের ভিতরে একটা ক্লাস নিব অথবা আইডি নিব। ক্লাস নিলাম, আমরা যদি দুইটা ট্যাগের পরিবর্তন করতে চাই, নর্মালি দেখেন এখানে যদি আরো কয়েকটা থাকতো, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5টা পি ট্যাগ আছে, কিন্তু এখানে দেখবেন একটা ছাড়া, নিচেরটা ছাড়া 4টা ট্যাগেরই গোল্ড কালারটা গোল্ড আসবে, আর নিচের একটা রেড আসবে। রিফ্রেশ, দেখতে পাচ্ছেন? ওকে, এবার আমি চাচ্ছি যে দুইটা ট্যাগের কালার রেড হবে। সিম্পল, আমরা যেহেতু এই ক্লাস নেমটা ধরে এখানে কালার দিয়ে দিয়েছি রেড, এখন শুধু যে ট্যাগে আমরা এটা বসাই না কেন, ক্লাস দিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে এ ক্লাসটা দিয়ে দিব। আমরা এবার রিফ্রেশ দিব, দেখছেন দুইটা ট্যাগেরই কিন্তু কালার চেঞ্জ হয়েছে। খালি এখানে না, আমরা এই ক্লাসটা যেখানে এই ডাবল এ, এই ক্লাসটা যে কোনো ট্যাগের ভিতরে যদি একটা ক্লাস নিয়ে এই নেমটা দিয়ে দিই, সেটাই কালার রেড হয়ে যাবে। কারণ আমরা একবার বলে দিচ্ছি যে এই নামে কোনো ক্লাস থাকলে সেটার কালার রেড হয়ে যাও, ঠিক আছে? তো এইভাবে, কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে আইডি নেই, আমরা কিন্তু আইডি নিয়েও কাজ করতে পারবো। আইডি নিলাম 3টা দিচ্ছি, ঠিক আছে? এটা আপাতত কিছু করতেছি না। এখন কিন্তু এটার কাজ করবে না, দেখেন কিন্তু কাজ করবে না, কারণ আমরা আইডি নিয়েছি। আইডি নিলে আমরা অবশ্যই এখানে ডটের পরিবর্তে এখানে হ্যাশট্যাগ নিতে হবে, হ্যাশ নিতে হবে। হ্যাশ এর পরে আমরা যে নামে আইডিটা নিয়েছি সেই নামটা দিতে হবে। এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে অবশ্যই কালারটা রেড আসবে, দেখতে পাচ্ছেন? এখন আমরা চাচ্ছি যে এই আইডিটা ক্লাসের মতো যদি আমরা এখানে আরেকটা আইডি নিয়ে দেই,
এখন যদি এ দিয়ে দেই তিনটা এ দিছি, এখন কি কাজ করবে? সিএসএস যেহেতু ক্লাসের ক্ষেত্রে যেহেতু করছে, আইডির ক্ষেত্রেও এখানে করেছে, কিন্তু আমরা সেটা অনেক সমস্যা হবে। ঠিক আছে, আমাদের কাজ করার সময় অবশ্যই সেটা অনেক সমস্যা করবে। সেই ক্ষেত্রে আমরা আইডি নেওয়ার সময় অবশ্যই একটা নিব। যেমন আমি এই একটা ট্যাগকেই কালার দিব বা ডিজাইন করব, অন্য আর কোথাও এই আইডি নামে আমি কালার করব না, ডিজাইন করব না। ঠিক আছে, আইডি নেম আমরা একটাই দিব যে কোনো জায়গায়। ঠিক আছে, তো সেহেতু আমরা এটা কেটে দিচ্ছি। আবার বলছি, আমরা আইডি যদি নেই তাহলে আমরা একটাই নেম নিব। এখানে আইডি দিয়ে, এই নামের আইডি দিয়ে কালারটা আমরা করব ডিজাইন, তারপর ওই নামের আইডি আমরা একটা ট্যাগে ইউজ করব, এর বেশি না। ঠিক আছে, ওকে। তো এখন দেখি, আমরা ইমেজ দেখি। ঠিক আছে, এখন যদি আমরা একটা ইমেজ নিয়ে আসি, আচ্ছা ইমেজটা আমরা পরবর্তী কোনো পর্বে দেখব। তো এখানে আল্লাহ হাফেজ। আর এক কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখানেই আল্লাহ হাফেজ, বাই।